দুদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে অংশ নেন ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে। আজ গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সরকার প্রধান। দুপুরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করবেন তিনি। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় করবেন দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ বিষয়ে আরো জানাতে টুঙ্গিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিশির, আর এর বাইরে কোনো কর্মসূচি কি আছে প্রধানমন্ত্রীর? সুস্মিতা, 2 দিনের সরকারি সফরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে গোপালগঞ্জে এসে পৌঁছেছেন এবং তিনি পিতৃভূমিতে গতকাল রাত্রি যাপন করেছেন। আজকেও কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের সামনে। আজকে প্রধানমন্ত্রী এই সুপার মার্কেটটি কিন্তু উদ্বোধন করবেন। আজকে প্রধানমন্ত্রীর যে সমস্ত কর্মসূচি ছিল প্রত্যেকটি কিন্তু 1 ঘন্টা করে এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই মার্কেটটি 12টার সময় উদ্বোধন করা কথা ছিল, কিন্তু সেই হিসাবে এখন এটি 11টার সময় উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এবং একই সাথে এখানে কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগ নেতারা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত বিনিময় করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং টুঙ্গিপাড়ায় পুরো টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জুড়ে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি রয়েছে এই পৌর মার্কেটের কিছু দূর সামনেই কিন্তু এই স্কুলটি অবস্থিত। তো সেই বিদ্যালয়ে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেছিলেন এবং ক্লাস 3 পর্যন্ত কিন্তু সেই গিমাডাঙ্গা স্কুলে জাতির পিতা পড়েছিলেন। তো আজকে সেই স্কুলে প্রধানমন্ত্রী যাবেন এবং বঙ্গবন্ধু কন্যা সেখানে গিয়ে একটি বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন। একই সাথে বঙ্গবন্ধুকে জানি এরকম এই শিরোনামে একটি অ্যালবাম, সেই অ্যালবামের মোড়ক উন্মোচনও কিন্তু করবেন। এবং যেটি বলা হচ্ছে যে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে এবং এই স্কুলের সাথে যে বঙ্গবন্ধুর যে স্মৃতি, সেই স্মৃতি তুলে ধরতেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ যে বলছি যে এইসব বঙ্গবন্ধুকে জানি এবং বঙ্গবন্ধু কর্নারের যে উদ্বোধন সেটি কিন্তু ওখানে গিমাডাঙ্গা স্কুলে তিনি করবেন। একই সাথে তরুণ প্রজন্ম যেন জাতির পিতার আদর্শে দেশপ্রেম, সততা এবং কর্তব্য নিষ্ঠা নিয়ে সামনের দিনগুলোতে পথ চলতে পারে, সেই দীক্ষায় দীক্ষিত হতে পারে, সেই আদর্শকে সামনে রেখেই কিন্তু এই সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে। সুস্মিতা। শিশির, আপনাকে ধন্যবাদ।